আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, নতুন একটা নিয়োগ সার্কুলার দেখাবো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে। তো এখানে বেশ কিছু পদসংখ্যা আছে, আপনারা এখানে দেখতে পারেন। তো এই সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা যে পদের যোগ্য সেই পদে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ৪৫টি পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওর মাধ্যমে আমরা এই সার্কুলারের শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কত টাকা ফি প্রদান করতে হবে, বিস্তারিত সকল কিছু আমরা আলোচনা করার চেষ্টা করব। এজন্য অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আছে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আমরা এটা দেখবো, এটা ৩ ডিসেম্বর এটা প্রকাশিত হয়েছে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাসে। তো ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতাল সমূহের বিভিন্ন ক্যাটাগরির নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এখানে ১ নম্বরে দেখব জুনিয়র কনসালটেন্ট, একটি মাত্র পদ আছে। তো এই আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যে বিষয়টা প্রয়োজন হবে, এখানে ১ থেকে ৭ নং কর্মী পদের জন্য সবগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা ১। তো আমরা এখান থেকে পদের নামগুলো বলবো, তারপরে শিক্ষাগত যোগ্যতাটা বলে দেব। তো ১ নম্বরে আছে জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, একটি পদ আছে। জুনিয়র কনসালটেন্ট গাইনি, একটি পদ। জুনিয়র কনসালটেন্ট, একটি পদ অর্থোপেডিক। তারপর এখান থেকে জুনিয়র কনসালটেন্ট প্যাথোলজি, তারপরে রিজিওনাল অ্যান্ড ইমেজিং, তারপরে এখান থেকে চক্ষু, তারপরে নাক কান ও গলা, নাক কান ও গলা। তো এই ১ থেকে ৭ নং কর্মীকের জন্য আপনার যে বেতন হবে ষষ্ঠ গ্রেডের, সেটা হচ্ছে ৩৫,০০০ থেকে ৬৭,০০০। অর্থাৎ ১ থেকে ৭ নং কর্মী পদে যদি আপনারা আবেদন করতে চান, সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হইতে এমবিবিএস পাস অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃতি সমমানের শিক্ষাগত যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধনভুক্ত হতে হবে এবং সরকারি সার্জন হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা সহ স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা বিএমডিসি কর্তৃক স্বীকৃতি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ এই যে এখান থেকে ১ নং ৭ নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা আপনাকে এমবিবিএস পাস হতে হবে অথবা বিএমডিসি আপনাকে পাস করতে হবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। কিন্তু শুধু তাই না, পাশাপাশি আপনাকে আবার ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি সার্জন হিসেবে যেকোনো একটা জায়গায়। তাহলে কিন্তু আপনি এই ১ থেকে ৭ নং কর্মী পদের জন্য আপনি যেটা নিয়ে লেখাপড়া করছেন, যে ডিপার্টমেন্টে ছিলেন সেটা নিয়ে আপনি এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? তো এটা কিন্তু ষষ্ঠ গ্রেডের ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল ধরা হয়েছে। তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি মেডিকেল অফিসার, ৫টি পদ আছে নবম গ্রেডের, ২২,০০০ থেকে ৫৩,০০০ টাকা পর্যন্ত। তো আপনি চাইলে কিন্তু এটাতে আবেদন করতে পারেন যারা মেডিকেল অফিসার আছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস ডিগ্রি সহ পাস সহ বিএমডিসি হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। অর্থাৎ আপনি যদি মেডিকেল অফিসারে আবেদন করেন, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। দ্বিতীয়ত আপনাকে আবার বিএমডিসি হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে, তাহলে আপনি মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন। এই পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ৯ নম্বর আছে সহকারী প্রোগ্রামার, একটি পদ আছে নবম গ্রেড। তো এক্ষেত্রে আবেদনের জন্য কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স সিএস অর্থাৎ কম্পিউটার সায়েন্স অথবা আপনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি বিষয়ে 2.50 উপরে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তাহলে সহকারী প্রোগ্রাম পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, এগুলো যে কোনো একটা থাকলেই হবে। তবে সেক্ষেত্রে 2.250 উপরে আপনাকে রেজাল্ট থাকতে হবে, তাহলে আপনি সহকারী প্রোগ্রামের পদে আবেদন করতে পারবেন নবম গ্রেডের এই পদে। এরপরে ১০ নম্বর আছে সিনিয়র স্টাফ নার্স, ৩২টি পদ আছে। তো এটা কিন্তু সব থেকে বড়, সিনিয়র স্টাফ নার্স ৩২টি পদ, পদটা কিন্তু মোটামুটি অনেক বড়। তো এটা কিন্তু দশম গ্রেডের বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। তো এক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা যেটা ধরা হয়েছে, স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্টার হতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ সিনিয়র স্টাফ নার্স পদে আবেদনের জন্য আপনাদেরকে কি থাকতে হবে? ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। যে শিক্ষাগত যোগ্যতা আছে সেই অনুযায়ী সেই পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে শর্তাবলী দেওয়া আছে, এগুলো আমরা দেখব। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটা ফর্ম পূরণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ জব
সার্মিক অফ বিডি ওয়েবসাইটে আপনার আবেদনের যে ইনফরমেশনগুলো আছে এগুলো পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর ওয়েবসাইট www.dmlc.gov.bd ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলে আপনারা এই সার্কুলারটা দেখতে পারবেন এবং আপনারা এখান থেকে আবেদন করতে চাইলে জব কিরা হ্যাঁ, স্বামী গভ.বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়েবসাইটের নাম। সো এখান থেকে জব স্বামী গভ.বিডি থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে যদি আমরা দেখি আবেদনটা কিন্তু এখনই শুরু হয়নি। আবেদনটা 10 ডিসেম্বর থেকে শুরু হবে, যেটা কিন্তু 31 ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। তো এই 10 ডিসেম্বরের পরে আপনারা এই ওয়েবসাইটে আপনারা ওপেন পাবেন। তো তারপরে আবেদন করতে পারবেন। তার আগে কিন্তু আপনারা পারবেন না। তো 10 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা আছে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এই বিষয়টা বলা আছে এখানে। অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন। যেখানে সনদপত্র আপলোডের নির্দেশ থাকবে সেখানে সার্টিফিকেট আপলোড পেজ থেকে প্রয়োজনীয় সনদপত্র আপলোড করতে হবে, অন্যথায় আবেদনটি নির্ভুল হিসেবে গণ্য হবে। কারিগরি সংক্রান্ত যে কোনো তথ্য সমস্যা সমাধানের বিষয়ে ওয়েবসাইটে থাকা কন্ট্যাক্ট ইউএস পেজ থেকে সাপোর্ট টিকিট তৈরি করে প্রয়োজনীয় ইমেইলে আপনারা এখান থেকে আবার দেওয়া আছে জব সার্মিক গভ.বিডি ওয়েবসাইট থেকে আপনারা যোগাযোগ করে ঠিক করে নিতে পারবেন সেই বিষয়টা। তো এই বিষয়গুলো দেওয়া আছে এখানে। তো আপনারা 10 ডিসেম্বরের পরে আপনারা আবেদন করতে পারবেন। সো ওয়েবসাইট ওপেন করে দেওয়া হবে 10 ডিসেম্বর। তারপরে কিন্তু আপনারা যে শিক্ষাগত যোগ্যতা আপনার যে আছে সেটা অনুযায়ী আপনারা সেই পদে আবেদন করতে পারবেন। সো এটাই ছিল মূলত বিষয়। তো যদি এই সার্কুলার নিয়ে আপনার কোনো কিছু জানার থেকে থাকে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো 10 ডিসেম্বর পরে আবেদনের পদ্ধতি নিয়ে আমরা ভিডিও তৈরি করে দেবো। তো তখন কিন্তু আপনারা সেই অনুযায়ী আপনার আবেদনও করতে পারবেন। সো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন। তবেই কিন্তু আপনি আমাদের এই সার্কুলারগুলো, আমাদের এই বিষয়গুলো আপনি প্রতিনিয়ত পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।